রাধে রাধে সকলকে শুভ সন্ধ্যায় বলি। ভয়েস ওভারটা যেহেতু মানে সন্ধ্যায় দিচ্ছি, শুভ সন্ধ্যায় বলি। তো পুজো মিটে যেতে আমি পুজোর মধ্যের ভিডিও দিচ্ছি আর কি, পঞ্চমী এবং ষষ্ঠী মিলিয়ে ভিডিও। তো ঘরের কাজ হচ্ছিল সেটা তো দেখিয়েইছি, দেখেওছেন। যেহেতু ঘরের কাজ হচ্ছিল সেই কারণে আর কি ঘর দোরকে তো পরিষ্কার মোটামুটি করতে পেরেছি। আর এই ঘরের কাজ হওয়ার জন্য আমাদের গৃহমন্দিরটাও ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছিলো। তো তাই আর কি পঞ্চমীর দিন মাস্টারমশাইকে বললাম যে গৃহমন্দিরটাকেও পরিষ্কার করতে হবে, কারণ পুজো যেহেতু আসছে, আর তাই গৃহমন্দির পরিষ্কার করতে মাস্টারমশাই বসে গেছে। এক একজন এক এক দিকের কাজ আর কি। এই যে সব পরিষ্কার চলছে আর কি, পুজো করা হয়ে গেল। এই যে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানে। আর এখানটা এবার দরজাটা বসবে আর কি। দরজাটা আজকেই বিকালে লাগাতে আসবে, 4:30 বাজে। আর এখানটা টিভিটা এখানে না লাগিয়ে রাখলে এত বড় টিভিকে রাখবো কোথায়, ব্যাপারটা এটা। আর এগুলো সমস্ত সব রং করব পুজোটা মিটে গেলে তারপরে। আর এই যে আমি তো এই 2-3 দিন মানে বুধ, বৃহস্পতি, শুক্র, বুধবার দিন ভিডিও দিয়েছিলাম, বৃহস্পতি শুক্রবার দিন আর কোনো ভিডিও দিইনি। প্রচণ্ড শরীর কষ্ট গেছে, কারণ মিস্ত্রিদের কাজ মানেই বুঝতে পারছেন কতটা পরিশ্রম করতে হয়। এক তো ওদেরকে খেতে দেওয়া, চা দেওয়া, এই সমস্ত কিছু আছেই, তারপরে বাড়িতে রান্না, তার সাথে রয়েছে হচ্ছে আপনার এবার মিস্ত্রি কাজ করে গেছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলার পর থেকে সেই 7:30-8টা অবধি খাটুনি। মানে এই ঘরদোরকে প্রায় খুব কম করে হলেও 5 বার করে মুছতে হয়েছে। কিচ্ছু করার নেই, না হলে আমার মনে শান্তি হবে না। এরকম নোংরা ঘরে তো শুয়ে পড়তে পারবো না, এটাই ব্যাপার। তো চলুন, যতটা ভিডিও পেরেছি মানে সব কিছু মিলিয়ে শেয়ার করেছি। তার সাথে আজ হলো শুক্রবার, আজকে দেখতে পেলেন সকালবেলা মাস্টারমশাই ঠাকুর ঘর পরিষ্কার করেছে, ওদিকে আমি ফ্রিজ পরিষ্কার করেছি, গাদা জামা কাপড় স্তূপ হয়েছিল সেগুলো কেচেছি। মানে এক এক দফায় ভাগ করে করে কাজ হয়েছে। আর মিষ্টির শরীরটা আবার খারাপ করেছে, আবারও ঘুরে পড়েছে। তো সেই রকমই ব্যাপার নিয়ে আর কি চলছে। পুজোর সময়ে ভাবলাম কলকাতা যাব, কল্যাণী যাব, তাই মনে হচ্ছে সব কিছুতে জল ঢালা হয়ে গেছে। যেমন আকাশ ঢালছে তেমন আমিও ঢালছি। শুভ মহাপঞ্চমী। মাথাটা পুরো ফাঁকা লাগছে। দুর্গা বাপের বাড়ি আসার প্রস্তুতি নিল সব। দুর্গার বাপের বাড়ি আসার মাথা ফাঁকা লাগছে। মাথাটা কবে ভরার ছিল? ভয় ছিল তো, যখন যেটা সত্য, যেটা ন্যাচারাল, সেটা দেখানোটাই ভালো। আমি এপাশ থেকে ওপাশ করে দেখিয়ে কি কোনো লাভ আছে? ঝেঁটিয়ে বার করতে করতে দুর্গা পঞ্চমী বলছি কি কি ঝেঁটি ঝাঁট ঝাঁট দিতে মানে দুর্গা পঞ্চমীতে মা দুর্গা কৈলাস থেকে এসে গেছেন, মানে হাফ পথে এসেই গেছেন, কালকে তো ডুবে যাবেন। কিন্তু আমাদের মতো দুর্গাদের কোনো গতি নেই। আমাদের মতো দুর্গাদের এইভাবেই থাকতে হবে। ছবিটা এবার এখানে চলে এলো ব্যাপার। এবার ঘর, এই যে পুজোর সময় ঘরের ডেকোরেশন চেঞ্জ হলো, কিন্তু কিছু একটু খারাপ হলো কি, যে এই যে রং করা দেওয়াল, সুন্দর দেওয়ালগুলো পুজোর সময় নোংরা হয়ে রইলো। যাই হোক, কিছু করার নেই, কিছু করার নেই, কিছু কি করা যাবে সেটা। এখন তো এই কাঁচা আছে, এখন রং করা যাবেও না। আর পুজোর সময় আর ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে। এই যে 4 দিন যা কষ্ট গেল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, প্রচন্ড হারে কষ্ট গেছে, প্রচন্ড হারে। এই যে আমি দুটো ঘর পাশাপাশি হয়ে গেল। কালকে ভাবলাম যে কালকে হয়তো কষ্ট কমলো, ঠিক আছে হয়ে গেল, আবার আজকে শুরু। এই যে ওটা ওর আলাদা করে দিয়েছি, ওকে ওইটা ওর ঘর, ওর আলাদার জন্য নয়, তোমাকে বলছে। আমি আপনাকে বলছি, তোমাকে বলছে, তোমার ঘর ওইদিকে আলাদা ঘর করে দিলাম, এইদিকে আমি আলাদা। আর আমি কোথায় থাকবো? আমি ওই তো বারান্দায় বিছানা। তো
তো মেন ঘর আলাদার কথা নয়, ঘর দুটো হয়েছে, ঘর যেমন ছিল সেরকমই আছে, দরকারও আছে সবকিছু যেমন ছিল দরজাটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে। আজ হলো ষষ্ঠী, ষষ্ঠীতে মিষ্টি গেমিষ্টি পুজো করছে এখানে বসে বসে, দেখতে পেয়েছেন? এই যে হ্যাঁ, এই যে গেমটা চলছে আর এখানে হচ্ছে আমার রান্না চলছে, মানে রান্না কমপ্লিট। এই যে বহু বছর পর এই রেসিপিটা বানালাম, হোপা চিংড়ি। এখানে রান্না হয়েছে মুসুরির ডাল, আজকে আর কিছু রান্না হয়নি। ভাত না, হয়েছিল পাস্তা, কিন্তু সেটা শেষ, সব কাজ শেষ, রান্নাও শেষ। বাজে এখন এই যে 11টা, পাস্তাও শেষ। ও মিষ্টি বলে দিয়েছে পাস্তাও শেষ। তো এখানে মাসমশাই ধনে পাতাটা তুলে দাও। এই যে রান্না বান্না কমপ্লিট। আচ্ছা, মা দুর্গা বাপের বাড়িতে এসে কি রান্না বান্না করে? আপনারা একটু জানাবেন তো। শুভ শারদীয়ার অনেক 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 ভালোবাসা, অনেক 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 শুভেচ্ছা। সবাই পুজো ভালো করে কাটান, সুস্থভাবে কাটান। আবার অভিনন্দন। এটা কে? এ বাবা, যা শেষ। তো কাল অবধি বাড়ির কাজ হয়েছে, মানে এখনো কাজ বাকি আছে, দুটো কাজ। সেটা হলো একটা হলো যে কি বলে ওটাকে, কারেন্টের কাজ, আর একটা হলো রং। পেন্টটা আমরা নিজেরাই করব, মানে মাস্টারমশাই করবে, আমি করব, মানে হাফ হাফ করে এরকম। আমি মাস্টারমশাইকে মজুরি দেবো, মাস্টারমশাই আমাকে মজুরি দেবে, দিয়ে এরকম কাজ করব। তারপরে কমপ্লিট হবে, যদিও সেটা পুজোর পরে। এখন আর আমি বলেই দিয়েছি আর কিচ্ছু লাগাবে না। কাল অবধিও দরজা লাগাতে এসেছিল, দেখালাম, দেখতে পেয়েছেন, দরজা লাগিয়ে গেছে। সে পরিষ্কার করতে করতে না আমার এই 4 দিনে যা পরিশ্রম হয়েছে, আমার 40 বছরে এত পরিশ্রম হয়নি। কি অবস্থা আমার জীবনের, জীবনটা পুরো তেনা তেনা হয়ে গেল, এরকম তেনা তেনা করে কেটে দিয়েছে, বুঝতে পেরেছেন তো? তো চলুন আবার পরেক্ষণ কথা হবে সময় সুযোগ পেলে। এই যে একজন, এই যে মুখখানা দেখেছেন, ফেসিয়াল করে এসেছে পার্লার থেকে, এরকম ব্যাপার। আর আমি তো সিমেন্ট বালি দিয়ে ফেসিয়াল করে নিয়েছি। ঠিক আছে চলুন, ঘাম ঝরে ঝরে